হাসিনা পালানোর দিন সকালেও দিল্লি আঁচ করতে পারেনি। দিন শেষে তিনি ভারতে আশ্রয় নিতে বাধ্য হবেন। সংবাদ মাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন বলছে ২০২৪ সালের ৫ আগস্ট সকাল থেকে বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছিল দিল্লি। তবে তারা তখনও নিশ্চিত ছিল না শেষ পর্যন্ত ভারতেই আশ্রয় নেবেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসির সেই প্রতিবেদন নিয়ে বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। ২০২৪ বছরের ৫ই আগস্ট ছিল ভারতে পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন। ট্রেজারি বেঞ্চের ব্যস্ততা তুঙ্গে। এর মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে আস্থাভাজন ৩ লেফটেন্যান্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিবেশী বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের দিকে তীক্ষ্ণ নজর রাখছিলেন। সেদিন সকাল থেকেই মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়ে লাখ লাখ বিক্ষোভকারীর রাজধানী ঢাকাকে অবরুদ্ধ করে ফেলা শেখ হাসিনা কিভাবে সেই পরিস্থিতি সামাল দেন চোখ রাখছিলেন সেই দিকেই। বিপদটা শেখ হাসিনা উতরে যাবেন বলে মনে করছিলেন তারা। এমনকি ৫ই আগস্টের আগে শেষবার যখন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মোদির কথাবার্তা হয় তখন এই ধরনের কোনো সম্ভাবনা নিয়ে আলোচনাই হয়নি। তবে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান অবশ্য তার কয়েকদিন আগে থেকেই নিজেদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। শেষ পর্যন্ত ৫ই আগস্ট ঘটনা মোড় নেয়। তার জন্য দিল্লি প্রস্তুত ছিল না। বিবিসি বাংলা বলছে ৫ই আগস্ট বেলা ১২টার পর প্রায় একই সময় ঢাকা থেকে দিল্লিতে পরপর দুটো ফোন যায়। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজে পরে পার্লামেন্টে সে তথ্য নিশ্চিত করেন। প্রথম ফোনটা এসেছিল খোদ শেখ হাসিনার কার্যালয় থেকে। কথা বলেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিজেই। তিনি অনুরোধ করেন তাকে তখনকার মতো ভারতে আসার অনুমোদন দেয়া হোক। শেখ হাসিনা বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারী। সঙ্গে থাকা বোন শেখ রেহানাও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। ফলে ৫ই আগস্ট রাতেই দিল্লি থেকে তারা অনায়াসে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। ভারত সরকার প্রথমে এমনটাই ভেবেছিল, কিন্তু ব্রিটিশ সরকার সেই পরিকল্পনায় বাদ সাধে। দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকার ভারতকে জানিয়ে দেয় শেখ হাসিনাকে এখনই তারা সে দেশে আসতে দিতে পারছেন না। তখন থেকেই ভারতে লোকচক্ষুর আড়ালেই রয়েছেন শেখ হাসিনা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।